হাজবেন্ডের কাছ থেকে কম বেশি উপহার আমরা সবাই পেয়ে থাকি, কিন্তু এমন একটা উপহার যদি পাওয়া যায় যে উপহারটা কিনা একদম অন্তর ঠান্ডা করে ফেলে অথবা এত বেশি ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না, তখন কেমন লাগে? আসলেই তখন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সকালবেলা হচ্ছে এই যে মাছ টাছ সব কিছু একদম ভিজিয়ে নিয়েছি, যেহেতু বাসায় গ্যাসের প্রবলেম অলরেডি আবার শুরু হয়ে গিয়েছে। মানে রোজার মধ্যে তো ইফতারের সময় গ্যাসের প্রবলেম ছিল, আর ঈদ উপলক্ষে অনেক দিন বাসায় গ্যাসের প্রবলেমটা ছিল না, তাই রান্নাবান্না করতেও তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরে আবার সে প্রবলেম শুরু হয়ে গেছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে একদম নাস্তার সাথে দুপুরে রান্নাবান্নাটাও শেষ করে ফেলতে হয়। তো এই যে কাঁচামরিচগুলো একদম বোটা টোটা ফেলে পরিষ্কার করে তারপর একদম পানি ঝরিয়ে নিচ্ছি, আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা একটা করে এখন রান্না করব। পাবদা মাছগুলো হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। আর সকালের নাস্তার জন্য মিক্সড একটা সবজি করছি। সবজির মধ্যে এখানে সিম, তারপরে গাজর, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে মানে কয়েকটা আইটেম মিলে আলু টালু দিয়ে মিক্সড একটা সবজি অল্প একটু করে নেওয়া হয়েছে। আর হচ্ছে আটা রুটি। সকালের নাস্তা রেডি করে তো দুপুরে রান্নাবান্না তো অলরেডি সকালবেলায় শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলা কষিয়ে ছোট ছোট মাছ নিয়ে আসা হয়েছে। এই ছোট্ট মাছগুলো একদম অল্প পরিমাণে রান্না করব। ছোট মাছগুলো কিন্তু অল্প পরিমাণে হলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই টাইপসের মাছগুলোর স্বাদ তো আসলে বলে বোঝানো যাবে না। তবে বেশিরভাগ রান্নাবান্নাই এখন আমাদের বাসার রান্নাবান্নাইগুলো। তো মানে আমি কিন্তু আমার বাসার জন্য এত কিছু আসলে রান্না করা হয় না, কারণ হচ্ছে মেহমান আসলে তখন রান্না করা হয়, অথবা শরীর যখন ভালো থাকে তখন রান্না করা হয়। এছাড়া এত রান্নাবান্না আসলে মানে করাই হয় না। তো যাই হোক, পাবদা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে রান্না করার জন্য। ভেজে এখানে মশলা টশলা একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাছই আসলে মানে খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা রান্না করা মাছ হোক, ভাজা মাছ হোক, খেতে আসলে অসম্ভব ভালো লাগে। আর এই মাছটা আমি আজকে রান্না করব না, এটা হচ্ছে জাস্ট ভেজে নেওয়া হচ্ছে হালকা করে। আর রাতে খাওয়ার সময় দেখা যায় যে আবারও এগুলো একটু ভেজে নেওয়া হবে, বা দুপুরে যখন খাওয়া হবে আবার ভেজে নেওয়া হবে। তো এগুলো ভাজাই খাওয়া হবে। এখানে পাবদা মাছ রান্না বসিয়ে দিয়েছি, পাবদা মাছ রান্না হচ্ছে। দুপুরে রান্না বান্না যখন করে শেষ করছি, ওই সময় থেকে হচ্ছে আমার হাজব্যান্ড অনলাইনে একটা অর্ডার আসছে, ওইটা আসার পর থেকে আমাকে বারবার ডাকতেছে যে তুমি আসো আসো আসো, দেখে যাও, একটা জিনিস এনেছি তোমার জন্য। আসলে আমি ভাবতেছিলাম যে মানে প্যাকেট দেখে কি না কি আনছে, সে সবসময় দেখা যায় যে দারাজ থেকে উল্টাপাল্টা জিনিস অর্ডার করে। তো ওইটা ভেবে আমি পরে একটু লেট করেই গিয়েছি, প্রায় সন্ধ্যার সময় রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে। তো যে দেখি যে সে এই একটা বক্স আমাকে দিয়ে বলতেছে যে ধরো তোমার জন্য গিফট নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আমার জন্য কি গিফট নিয়ে আসছে। তারপরে প্যাকেটটা দেখে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল প্যাকেটটা। তো প্যাকেটটা খোলার পরে দেখেনি যেখানে নামাজের মাসালা, তারপর হচ্ছে পদ্ধতি, বিভিন্ন রকমের নামাজ শিক্ষার যে ইয়েগুলো আছে, আমি আসলে টোটালি পড়ে দেখি নাই। আর এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার যারা তবজি গণেন, তবজি এটা গণনা করা লেখা থাকে কতটুকু আপনি গুনেছেন। তো যাই হোক, ডিজিটাল তবজি যেটা বলে ওইটা। আর এখানে হচ্ছে আমি যে বের করে নিয়েছি, এটা হচ্ছে নামাজের একটা হিজাব। নামাজের হিজাব হলেও এই হিজাবটা এতটা সুন্দর যে বলার মতো না। এর আগেও কিন্তু আমি অনেকগুলো নামাজের হিজাব ব্যবহার করেছি, যেগুলো আসলে এটার সাথে কোনো তুলনাই হয় না। একে তো হচ্ছে ওনাদের প্যাকেটটা অনেক বেশি সুন্দর, সাথে নামাজ শিক্ষার যে বইটা দেওয়া হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আর যে ইলেকট্রিক তবজিটা, সরি ইলেকট্রিক না, মানে যে তবজিটা দেওয়া হয়েছে ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ছোট ছোট গিফটগুলো কিন্তু পেতে ভালো লাগে, কারণ দেখা যায় অন্যান্য পেজে তো মনে করেন যে এমনিতেই জিনিসগুলা মানে যেই দাম সেই দামই রাখে, সাথে যদি একটু গিফট পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে। আমার কাছে হিজাবের হাতাটা এত বেশি ভালো লেগেছে যে বলার মতো না। বেচারা আমাকে এটা গিফট করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে, যেটা বলার মতো না। তো সে আমাকে সম্পূর্ণ পার্ট খুলে টুলে সব দেখাচ্ছিল।
আর একটা একটা করে এরকম ভাঁজ করে আবার গুছিয়ে রাখছিল। আমার আসলে অনেক ভালো লেগেছে। আমার এই গিফট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইরকম গিফট পেতে সবারই কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।